দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে আমি একটা শিরোনাম দেখলাম যে নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি। অর্থাৎ নির্বাচন নিয়ে মাঠে নামছে না মানে আন্দোলন করছে না, এটাই মনে হচ্ছে আর কি শিরোনাম দেখে। তারপরে যাই হোক, সংবাদটা যদি পড়ি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট না হলেও বিএনপি নির্বাচনের দাবিতে এখনই মাঠে নামছে না। ধীরে চলো নীতিতে দলটি আরও কিছু সময় পর্যবেক্ষণ করবে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন যোগাবে। একই সঙ্গে নির্বাচন ইস্যুতে সমমনা বিভিন্ন দল মত ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে। নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে নানামুখী কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে বিএনপি। আমি জাস্ট একটা পার্ট পড়লাম, এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনরা আপাতত নির্বাচনের জন্য মাঠে আন্দোলনে নামছেন না। আমি এর আলোকে অ্যাবসোলুটলি তাদের কিছু উপদেশ দিতে চাই, কারণ আমি অনেক কথা বলি, টকশোতে বলি, চ্যানেলে বলি, তাতে কখনো বিএনপির বিপক্ষে কোনো কথা গেলেই জামাতের দালাল হয়ে যায়, অমুক দলের দালাল। আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে কয়টা কথা বলবো। যদি বিএনপি মনে করে যে না তাদের শোনা উচিত, তাইলে শুনবেন, আর যদি শুনতে না পারেন তাহলে আমার কাছে মনে হয় আমাদের নিন্দা করেও কোনো লাভ নেই। আমরা শুভাকাঙ্ক্ষী, যখন যার বিষয়ে বলি তার ভালোর জন্য বলি, কাউকে ড্যামেজ করার জন্য নয়। কারো কাছে বিক্রি হয়ে একজনের কাছে বিক্রি হয়ে আরেকজনকে ড্যামেজ করব, দ্যাট ইজ নট মাই ইন্টেনশন, আই এম টেলিং ভেরি ফ্র্যাঙ্কলি। আজকে এই আলোকে আমি কিছু কথা বলতে চাই, এবং সেটা পরিষ্কার অ্যাবসোলুটলি বিএনপির জন্য উপদেশমূলক, এবং সেই মোতাবেক যদি তারা গ্রহণ করেন হয়তো তাদের কাজে লাগবে। ডিসেম্বরের নির্বাচন চেয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তারা। এই ডিসেম্বর বলতে যেটা বোঝায় সেটা 5ই আগস্ট থেকে মোটামুটি 18 মাস। এই ডিসেম্বরে কিন্তু আমাদের আর্মি চিফ একটা স্ট্যান্ড করেছিলেন কি, যে 18 মাসের মধ্যে একটা নির্বাচন দেয়া যেতে পারে। একইভাবে যদি আমি ইউনূস সাহেবের বক্তব্য ধরি, উনি হয়তো একটু বাড়ায় নিয়েছেন, যেহেতু ওনার কাছে সংস্কারের দায়িত্ব, বিচারের দায়িত্ব, নির্বাচনের ঘোষণার দায়িত্ব সবগুলো। তিনি তখন বলেছেন ডিসেম্বর থেকে জুন, ঠিক আছে ফাইন। আর ডিসেম্বর পর্যন্ত অ্যাবসোলুট, এটা যদি আমি সেনাপ্রধানের ভাষায় বলি ফুল স্টপ। মানে রাজনৈতিক দল মানে বিএনপি সবচেয়ে বড় দল, নির্বাচন করলেই যিনি ক্ষমতায় যাবেন তিনি ডিসেম্বর মেনে নিয়েছেন। সেনাপ্রধান ডিসেম্বর পর্যন্ত একটা গাইডলাইন দিয়েছেন। ইউনূস সাহেব বলছেন ডিসেম্বর থেকে জুন। আমি ধরে নিলাম তর্কের খাতিরে ইউনূস সাহেবের ডিসেম্বর শব্দটা আছে। সুতরাং এর আগে এই ডিসেম্বরে যদি নির্বাচন হতে হয়, সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা বিগিনিং অফ অক্টোবর আসবে তফসিল। এর আগে আন্দোলন করার কোনো রাইট থাকবে না বিএনপির। করলে সেটা আত্মঘাতী হবে, অবশ্যই আত্মঘাতী। কেননা আপনারাই তো ডিসেম্বর পর্যন্ত চেয়েছেন, আমি আপনাদের পক্ষে বলছি ওখানেই থাকেন। সুতরাং এখন এর আগে বিএনপি হয়তো নিজেই বুঝছেন কোনো আন্দোলন করা যাবে না। সেপ্টেম্বর থেকে দরকার হলে আন্দোলন করা যাবে, কারণ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তফসিলের সময় আসবে, না দিলে তখন আন্দোলন। এখন যদি আত্মঘাতী হবে, এই জন্য বলছি যে আপনি নাই মেনে নিয়েছেন, অর্থাৎ বিএনপি মেনে নিচ্ছে, সেক্ষেত্রে যদি সেপ্টেম্বরের আগে মাঠে আন্দোলন করতে যায়, তাহলে তৃতীয় পক্ষ যদি বাধা দেয়, তখন আপনাদের মোরাল কারেজ বা নৈতিক সাহস থাকবে না, এবং বাধা দেওয়াটা যৌক্তিক হবে যারা বলছে যে তারা সংস্কার বিচার না করে নির্বাচন চায় না। সুতরাং এটা ফলো করলেও আপনাদেরকে ওই ডিসেম্বরের মানে তফসিল পর্যন্ত, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত একদম চুপচাপ থাকতে হবে, এবং আপনার সাংগঠনিক বা সমমনা যাদের কথা বলছেন তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এগুলা চালায় নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা, এবং এটা করতে হবে। আপনারা অ্যাড করছেন, আমি জোরালো করছি আপনার বিষয়টা, কেন আপনাদের এটা করতে হবে। ধরুন আপনারা আন্দোলনে নামলেন জুলাই আগস্ট থেকে, আপনারা তো বলছেন ধীরগতিতে আন্দোলনে নামলে তৃতীয় পক্ষ যদি আপনাদেরকে বাধা দেয় যে নির্বাচনে এখন আমরা চাই না,
আর আপনারা বলবেন যে আমরা চাই, কিন্তু আপনাদের ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন যদি হয় তাহলে আপনাদেরকে সেপ্টেম্বর 15 পর্যন্ত ওয়েট করতে হয়। এর আগে নামলে যদি তৃতীয় পক্ষ কেউ বাধা দেয় এবং সেই বাধা দিলে যদি বাধাটাকে কেন্দ্র করে আবার কোনো টার্মোয়াল সিচুয়েশন একটা যাচ্ছে তাই যদি লোকক্ষয়ী, রক্তক্ষয়ী, সংঘর্ষের দিকে কোনো কারণে ধাবিত হয়ে যায়, তাহলে কিন্তু তৃতীয় একটা পক্ষ আবার চান্স নেয়ার সুযোগ পাবে। কারণ ওই রকম পরিস্থিতি, ইউনূস সাহেব যেমন আসছেন একটা পরিস্থিতিতে, ঠিক ওই রকম একটা পরিস্থিতি হলে সেকেন্ড ইউনূস সাহেব তো আর নাই, এবং ইউনূস সাহেব কিন্তু থাকবেন না, জুনের আগেই উনি চলে যাবেন। কিন্তু তার আগে যদি এই সিচুয়েশন হয় তাহলে কি হবে? তাহলে আপনার বাধাটা গ্যারান্টি, যারা তৃতীয় পক্ষ বাধা দেবে যে আপনার নির্বাচনের জন্য এখন মাঠে নামছেন কেন, তখন যদি তৃতীয় পক্ষ নিয়ে যায় এবং সে যদি এই সেই তৃতীয় পক্ষ বলতে আসলে কি সেটা এই মুহূর্তে যে আমরা চিন্তা করি, আমাদের সামনে আমরা সামরিক বাহিনী ছাড়া কিছু দেখি না। হবে কি হবে না আমি জানি না, তৃতীয় পক্ষ নিতে হলে আমি সামরিক বাহিনী ছাড়া আর কিছু দেখি না। এবং এই সামরিক বাহিনীর যারা আসবেন, কথার কথা তর্কের খাতির হাইপোথিসিস, যদি তৃতীয় পক্ষ হিসেবে আসলে যদি তারা এমন হন যে ফ্যাসিজমের পক্ষের শক্তি যদি হয়ে থাকেন, ফ্যাসিজমের পক্ষের শক্তি যদি হয়ে থাকেন, তাহলে কি হবে? তাহলে আপনার নিয়ন্ত্রণ করবে পলকে এই ছাত্র জনতা বা যারা বাধা দিবে। আবার ফ্যাসিজমের বিপক্ষের যদি হয় তাহলে কিন্তু তারা এসে টেক ওভার করবে এবং সিচুয়েশন ট্যাকেল করে, এবং তারা মিনিমাম 2-3 বছরের জন্য নিশ্চিত করে ফেলবে। কারণ আমি ফ্যাসিজমের পক্ষ আর বিপক্ষ বলছি কেন? কারণ আমাদের প্রশাসনগুলো এইভাবে ভাগ হয়ে আছে। এখন যদি কোনো কারণে আমি ফ্যাসিজমের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি একেবারে বাদে দিয়ে রাখলাম, কিন্তু ওরকম সিচুয়েশন তৃতীয় পক্ষটা আইসে পড়ে, সেই তৃতীয় শক্তি যদি ক্ষমতা এসে সবাইকে ব্যালেন্স করে, আমি ডোমেস্টিক মানে ইন্টারনালি বলতেছি, সবাইকে ব্যালেন্স করে, এই ছাত্রদের, এনসিপি, তারপরে জামাতে ইসলাম বলি বা বিএনপি বলি, সবাইকে ব্যালেন্স করে, অর্থাৎ 2-3 বছরে যদি নির্বাচন না দেয়, আমি নিশ্চিত করে বলতে পারি কেউ কিছু করতে পারবে না। সোশ্যাল মিডিয়া এইভাবে কথা চলবে না, এবং মাঠে ঘাটে যারা যেখানে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর বসে গেছেন নিজস্ব ইয়েতে, ইনশাল্লাহ তাআলা তাদেরকেও সেখান থেকে সরে যেতে হবে, কোনো সন্দেহ নাই। যদি তৃতীয় পক্ষ আসে, হোক সে ফ্যাসিজমের পক্ষের শক্তি কিংবা বিপক্ষের শক্তি, এসে যখন নিশ্চিত করে বলতে পারি আসলে 2-3 বছর থাকবে মিনিমাম, নির্বাচন নিতে হলে 2-3 বছর পর নিতে হবে। সুতরাং বিএনপির সামনে অপশন একটাই, আপনাদেরকে যদি নির্বাচন নিতে হয় ইউনূস সরকারের কাছ থেকেই নিতে হবে। ইউনূস সরকার যে গিয়ে যদি অন্য কোনো শক্তি আসে 2-3 বছর সে থাকবে মিনিমাম, একেবারে 2 বছর ধরি। আর যদি সে সবাইকে ব্যালেন্স করে, আপনি ভূ রাজনীতি বলেন, ইন্টারন্যাশনাল রাজনীতি বলেন, ডোমেস্টিক পলিটিক্স বলেন, সবাইকে ব্যালেন্স করে যদি এরশাদ কাকার মতো একজন লোক আবার এসে যায়, তাহলে কিন্তু বলা মুশকিল, ইট মে রিচ টু 5-6-7 ইয়ার্স। রাজনীতিবিদদের রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার আশা ঘুরে বালি হয়ে যাবে। এবং যদি ওই রকম একটা শক্তি আসার পর আজকে যে টার্মোয়াল সিচুয়েশনটা এনটি ইউনূস বলেন বা ইউনূস সাহেবকে কেন্দ্র করে হয়েছে, সেগুলো যদি সে ব্যালেন্স করে ফেলতে পারে, তাহলে কিন্তু ইউনূস সাহেবের বিপক্ষের যে শক্তি আছে, যারা আজকে আমাদের এখানে আমরা ডিস্টার্ব বোধ করি বা এই ইউনূস সাহেব এগুলি বোধ করেন, এবং সবাইকে যদি সে ব্যালেন্স করে ফেলতে পারে 5-6 বছরের আগে, কিন্তু আজকে যারা নির্বাচনের ক্ষমতায় যেতে চান তারা জানতে পারবেন না। শুধু তাদের জন্য লাস্ট অপশন, লাস্ট সুযোগ, ইউনূস সাহেবকে শান্তিপূর্ণভাবে থাকতে দিয়ে আপনারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে, প্রয়োজনে ডিসেম্বর টু জুন পর্যন্ত অপেক্ষা করে একটা নির্বাচন নিয়ে ক্ষমতায় যাওয়া বিএনপির জন্য একটা অন্যতম পথ। নয়তো যে কোনো বাজে সিচুয়েশন হলে তৃতীয় পক্ষ শক্তি নেবে, ক্ষমতা নিয়ে যাবে, আর বিএনপিকে ক্ষমতা আসার পথ একটাই, নির্বাচনের মাধ্যমে। সুতরাং আমি মনে করি বিএনপির যারা টপ লেভেলের নেতা, তারা বোধহয় হয়তো বিষয়টা বুঝতে পারছেন, বুঝতে পেরে হয়তো চিন্তা করে বলছেন যে এখনই আন্দোলন নয়, এবং আন্দোলন নির্বাচনের জন্য হতে পারে, সেটা তফসিলে যাওয়া পর্যন্ত। আর বিএনপির যারা মাঠ কর্মী আছেন
যাদের জন্য বিষয়ে নানান সংবাদ পত্রিকা আসতেছে সেইগুলি তারা আপনার এখন থেকেই সংযত থাকেন। আমি আবারও বলছি, আমার ছোট্ট যে এক্সপিরিয়েন্স, যেটুকু আমি অনুমান করতে পারি, নিশ্চিত করে বলতে পারি, ইউনূস সাহেব যদি চলে যায়, নির্বাচন কমপ্লিট না করে যদি ওনাকে যেতে হয়, নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, তৃতীয় পক্ষ যে আসবে, একেবারে চক্ষু বন্ধ করে 2 থেকে 2.5 বছর আপনাদেরকে মাঠ থেকে একেবারে সম্পূর্ণ সরে যেতে হবে। মানে এখন যারা যেখানে আওয়ামী লীগ চলে যাওয়ার পরও যারা যেখানে বসছে সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এবং তারপরে যদি সে সবাইকে ব্যালেন্স করতে পারে, সেই ভূ রাজনীতি ব্যালেন্স করতে পারে, সেই প্রতিবেশী বলি ব্যালেন্স করতে পারে, চায়না আমেরিকা ব্যালেন্স করতে পারে, লোকাল রাজনৈতিক দলগুলো সবাইকে ব্যালেন্স করতে পারে, অর্থাৎ এরশাদ কাকার মতো গুণে গুণান্বিত হয়ে আসতে পারে, ইনশাআল্লাহ তাআলা 6-7 বছরে কিন্তু নির্বাচন চোখে দেখবেন না। তাই বিএনপির প্রতি আমার উপদেশ, আমি যখন যার জন্য বলি আন্তরিকভাবে বলি, আপনারা শান্তিপূর্ণভাবে এগিয়ে যান, এগিয়ে গিয়ে আপনার একটা জায়গায় পৌঁছান, নির্বাচন করে দেশ চালান। আমাদের মতো লোকের যদি উপদেশ নেওয়া মনে করেন, নিতে পারেন। আমরা ভালো উপদেশ দেওয়ার জন্য বসে আছি। অট্টহাসিও দিতে পারেন যে কে আমি আপনাকে ভালো উপদেশ দিব। আমি নিশ্চিত করে বলতে পারি, ভালো উপদেশ দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের দয়ায় আমাদের আছে। ভালো থাকেন, এইভাবে চিন্তা করেন। এটা বিএনপির জন্য একটা খুব অনেক মূল্যবান একটা উপদেশ আজকে দিলাম।